আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু খায়রুর রাযিকিন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে আসমাউল্লাহিল হুসনা, এখান থেকে 32টি নাম ইতিমধ্যে আমরা আলোচনা করেছি 2 পর্বে। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ তাআলার আরো 18টি নাম, অর্থাৎ 50 পর্যন্ত নাম আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা সম্পন্ন হবে। তো আল্লাহ তাআলার একটি নাম হলো আর রাযিক। তো আজকের আলোচনা মূলত হুরুফে হিজাই অনুযায়ী, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি হুরুফে হিজাই অনুযায়ী, আজকে র থেকে নিয়ে সদ পর্যন্ত আল্লাহ তাআলার যে কয়টি নাম রয়েছে সেই নামগুলি উল্লেখ করব। তো র এর মাধ্যমে এখানে আল্লাহ তাআলার 8টি নাম রয়েছে। প্রথম নামটি হলো আর রাযিক। রাযিক শব্দের অর্থ হলো রিজিক দাতা। এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হুয়াল খালিকুল কাবিদুল বাসিতুর রাযিকুল মুসাঈদ। নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, প্রশস্ত দানকারী এবং সংকীর্ণতা দানকারী, এবং তিনি রিজিক দাতা এবং পণ্যের মূল্য বৃদ্ধিকারী। তো এখানে আল্লাহ তাআলার নাম রাযিক উল্লেখ হয়েছে। তবে এই নামটি বহুবচন হিসেবে পবিত্র কোরআনে 5 বার উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক দাতা। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যে সকল প্রাণী রয়েছে সকলেরই রিজিক দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা, আর এটা আল্লাহ তাআলার একটি অন্যতম নাম এবং আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। এরপর মহান রব্বুল আলামিনের দ্বিতীয় আরেকটি নাম হলো আর রব, যিনি হলেন প্রতিপালক, প্রতিপালনকারী। এই মহাবিশ্ব পরিচালনা করেন, প্রতিপালন করেন, এদের রিজিকের ব্যবস্থা করেন, বসবাসের উপযোগী করেছেন এই পৃথিবীকে। তো মহান রব্বুল আলামিন হলেন প্রতিপালনকারী। রব এই সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত রয়েছে। তার মধ্যে একটি হলো সালামুন কাওলাম মির রব্বির রাহিম। শান্তি বর্ষিত হোক রব প্রতিপালক যিনি করুণাময়, সেই প্রতিপালক করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তো জান্নাতীদেরকে ফেরেশতাগণ অভিবাদন জানাবেন এই বাক্য বলে। এরপর মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন, বালদাতুন তাইয়্যিবাতু ওয়া রব্বুন গফুর। পূত পবিত্র নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। এখানে আল্লাহ তাআলার নাম রব উল্লেখ হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা তাহলে ক্ষমা পাবো না। আমরা জুলুম করেছি, নিজেদের উপর জুলুম করেছি, সুতরাং তুমি আমাদের রব, তুমি ক্ষমা করো। তো এই নামটি অনেকবার পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আর রহমান। রহমান তিনি হলেন করুণাময়। আরেকটি নাম হলো আর রহিম, দয়ালু করুণাময়। তবে আর রহমান আর রহিমের মধ্যে পার্থক্য হলো রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। আল্লাহ তাআলা দুনিয়াতে কাফের, মুশরিক, মুসলিম সকলের উপর দয়াশীল। এটা হলো আর রহমান, যিনি সকলের উপর দয়াশীল। আর রহিম যিনি হলেন শুধুমাত্র মুমিনদের উপর দয়াশীল পরকালে। তাহলে রহিম নামটা এটা আল্লাহ তাআলা মুমিনদের ক্ষেত্রে এই নামটা ধারণ করবেন, আর রহমান এটা মুমিন কাফের সকলের ক্ষেত্রেই তিনি দয়াশীল করুণাময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরা মিনহা শুরবাতা মা। যে পৃথিবীর মূল্য যদি আল্লাহ তাআলার নিকট
মাছির ডানা সম পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এই পৃথিবীতে এক ঢোক পরিমাণ পানিও পান করাইতেন না। তাহলে যদি তিনি করুণাময় না হতেন দুনিয়াতে, তাহলে কোনো কাফেরকে পানি পান করাইতেন না। তা আল্লাহ তাআলার নাম হলো রহমান, দয়ালু, করুণাময়। এই কারণে কাফের, মুশরিক, মুসলিম সবাইকে আল্লাহ রিজিক দান করেন, সম্পদ দান করেন, তিনি করুণাময়। আর রহিম, পরকালে আল্লাহ তাআলা কোনো কাফেরের উপর দয়া করবেন না। আল্লাহ তাআলা তার সকল নিয়ামত, সবকিছু, দয়া, সবকিছু আল্লাহ তাআলা মুমিনদের উপর ঢেলে দিবেন। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আর রাজ্জাক। আর রাজ্জাক এই নামটি মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন রাজ্জাক, রিজিক দাতা, অত্যধিক রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং অত্যধিক ক্ষমতাধর, যিনি ক্ষমতাশালী। তো আল্লাহ তাআলা তিনি অত্যধিক রিজিক প্রদানকারী, তিনি পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থা করে থাকেন। তো আল্লাহ তাআলার এটা একটা অন্যতম নাম। মহান রব্বুল আলামিন তিনি যে রিজিক দাতা এই সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। সুতরাং আমাদের দেশে যে মানুষের কিছু একটা ধারণা রয়েছে গাউসে আজম তথা একজন কাল্পনিক পীর রয়েছে, সেই পীর তিনি হলেন পৃথিবীবাসীকে পরিচালনাকারী, পৃথিবীবাসীর রিজিক দাতা। এই যে ধারণা রয়েছে পীরপন্থীদের মধ্যে, এটা অবশ্যই বর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলাই হলেন রিজিক দাতা। এখানে গাউস কুতুব বলে কেউ নেই। এটা মানুষের কল্পনায় সৃষ্টি করা হয়েছে। একজন দেবতাকে, দেবতার আসন দেওয়া হয়েছে এই গাউস কুতুবকে। সুতরাং যারা এই আকীদায় বিশ্বাস করে তারা কাফের, তারা আল্লাহ বিরোধী, আল্লাহ তাআলার এই নামের বিরোধী। সুতরাং তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আর রফিক। রফিক মানে দয়ালু, দয়ার পরশ, এবং যিনি বন্ধু। এই মর্মে মহান রব্বুল আলামিন রফিক এই ব্যাপারে হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আল্লাহ তাআলা তিনি হলেন রফিক, দয়ালু, বন্ধু, করুণাময়। ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, প্রতিটি বিষয়ে নম্র আচরণ তিনি পছন্দ করেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফ। আল্লাহ তাআলা নরম ব্যবহারের উপর যা দান করেন তা কঠোর রূঢ় আচরণের উপর দান করেন না। অর্থাৎ কেউ যদি দয়াশীল হয়, করুণাময় হয়, আল্লাহ তাআলা তার উপরও দয়া করেন, তার উপর তার রহমতকে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর দয়াশীল হও, আল্লাহ তাআলা যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপর দয়াশীল হবেন। তাহলে রফিক তথা বন্ধু, বন্ধুত্বপূর্ণ এবং দয়ার সাগর যিনি, তিনি হলেন আল্লাহ তাআলা। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আর রকিব। রকিব শব্দের অর্থ হলো পর্যবেক্ষণকারী, তদন্তকারী। রকিব শব্দের অর্থ তদন্তকারী। তো মহান রব্বুল আলামিন আমরা যে সকল আমল করি সেগুলি অবশ্যই তদন্ত করবেন, সেগুলি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করবেন। তা ভালো আমল করলে তার প্রতিদান দান করবেন, খারাপ আমল করলে সেটার প্রতিদান দান করবেন, শাস্তি প্রদান করবেন। তো এটা হলো আল্লাহ তাআলার একটি অন্যতম নাম। সুতরাং এই নামটি অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই নামটি স্মরণ রাখতে হবে। কেননা এই নামের মাধ্যমেই কিন্তু আমাদের মাঝে একটি ভীতির একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। রকিব তদন্তকারী, পর্যবেক্ষণকারী, গোয়েন্দাগিরি যিনি করেন, যিনি মানুষের সব কিছু অবহিত রয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পরকালে প্রশ্ন করবেন যে তুমি কি খ্রিস্টানদেরকে তোমার মা এবং তোমার উপাসনা করতে বলেছিলে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, তো আমি তো শুধুমাত্র সে কথাই বলেছি যে কথা তুমি আমাকে বলতে বলেছিলে, যে তোমরা এক আল্লাহ তাআলার উপাসনা করো। আর ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, তুমি যখন আমাকে মৃত্যু দান করেছো তখন তুমিই তো ছিলে তাদের উপর তত্ত্বাবধায়ক, তাদের পর্যবেক্ষণকারী তুমিই ছিলে।
তো এখানে আল্লাহ তাআলার নাম রকিব উল্লেখ করা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম অর্থাৎ র শব্দের মাধ্যমে যে হরফের মাধ্যমে যে কয়টি নাম উল্লেখ করা হয়েছে 8টি নাম, সেই 8টি নামের 8ম নম্বর নাম হলো আর রউফ, করুণাময় দয়ালু। মহান রব্বুল আলামিন বলেন ইন্না রব্বাকুম লা রউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব করুণাময় দয়ালু। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা বিন-নাসি লা রউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি মানুষের প্রতি দয়াশীল এবং তিনি করুণাময়। এরপর মহান রব্বুল আলামিনের অপর যে নাম, সেই নাম সিন দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ জাই দিয়ে কোনো নাম নেই। তো সিন দিয়ে আর-সুব্বুহ, সুব্বুহ মানে যিনি পূত পবিত্র মহিমাময়, যার প্রশংসা জ্ঞাপন করা হয়, যার প্রশংসা গুণকীর্তন আল্লাহ তাআলা সৃষ্টিকুল করে থাকে, তাকে সুব্বুহ বলা হয়। এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে বলতেন সুব্বুহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদা এবং রুকুর দোয়া হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাও পাঠ করতেন যে সুব্বুহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বুহান যিনি হলেন পূত পবিত্র, কুদ্দুস যিনি পূত পবিত্র মহিমাময়, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ যিনি ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালামের রব, প্রতিপালক। তো এখানে আল্লাহ তাআলার 3টি নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি হলো সুব্বুহ। এরপর মহান রব্বুল আলামিনের একটি নাম হলো as-সিত্তির। সিত্তির এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। উমাইয়া ইবনে ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায়, লুঙ্গিবিহীন অবস্থায় গোসল করতে দেখলেন। তারপর তিনি মিম্বারে উঠলেন, এরপর আল্লাহ তাআলা প্রশংসা করলেন। এরপরে তিনি বললেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাইয়্যুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতির ফামান ইগতাসালা ফালিয়াস্তাতির, যে আল্লাহ তাআলা তিনি হলেন লজ্জাশীল, তিনি হলেন গোপনীয়, তিনি লজ্জাশীলতা এবং গোপনীয়তা পছন্দ করেন। সুতরাং তোমাদের মধ্যে কেউ গোসল করলে সেজন্য আড়াল করে গোসল করে। সুতরাং আল্লাহ তাআলার একটি নাম হলো as-সিত্তির, যিনি গোপনীয়তাকে যিনি পছন্দ করেন এবং যিনি আড়ালে, তো সেই নাম হলো as-সিত্তির। তো সুতরাং আমাদের বাংলাদেশে যে প্রচলন রয়েছে সাত্তার নামটা, এটা উচিত নয়, বরং সিত্তির নাম রাখতে হবে। অর্থাৎ নামের ক্ষেত্রে as-সিত্তির, আব্দুস সিত্তির, আব্দুন শব্দ যুক্ত করতে হবে, আব্দুস সাত্তার না বলে আব্দুস সিত্তির বলতে হবে। তো আল্লাহ তাআলা যেন যাদের নাম আব্দুস সাত্তার রয়েছে তারা যেন চেঞ্জ করে as-সিত্তির, কেননা সাত্তার নামটা কোরআনে এবং হাদিসে উল্লেখ হয় নাই সহিহ সনদে। এরপর মহান রব্বুল আলামিনের অপর আরেকটি নাম হলো আসসালাম। সালাম শব্দের অর্থ হলো যিনি শান্তি বিধায়ক, যিনি প্রশান্তি দানকারী। এই নামটি কোরআনে উল্লেখ হয়েছে এবং হাদিসে উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই আয়াতে আল্লাহ তাআলার অনেকগুলি নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি নাম উল্লেখ করা হয়েছে আসসালাম, যিনি শান্তি বিধায়ক, যিনি শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি প্রদানকারী। এরপর হাদিসে উল্লেখ হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কুন্না নাকুলু ক্বাবলা আন ইউফরাদা আলাইনা তাশাহুদ আসসালামু আলাল্লাহ, যে আমরা তাশাহুদে যে দোয়াটা পাঠ করতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার পূর্বে আমরা বলতাম আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহু হুয়াস সালাম, আল্লাহ তাআলাই হলেন সালাম তথা শান্তিদাতা। তাহলে কিভাবে তোমরা তার জন্য দোয়া করো, শান্তির জন্য কিভাবে তোমরা তার জন্য দোয়া করো? সুতরাং তোমরা এগুলা বলো না, বরং আল্লাহর প্রশংসা করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, যে সকল অভিনন্দন, গুণকীর্তন, পবিত্রতা আল্লাহ তাআলার জন্য, এই বাক্যগুলা বলো। তাহলে এখানেও আল্লাহ তাআলার নাম হিসেবে হাদিসে আসসালাম উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলার একটি নাম হলো আস-সামি',
অর্থাৎ যিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নয় এবং তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুতরাং আল্লাহ তাআলার মতো যেহেতু নয়, সুতরাং আল্লাহ তাআলা যেভাবে শোনেন সেভাবে মাখলুক শোনে না, অর্থাৎ পার্থক্য রয়েছে। যেহেতু আল্লাহ তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ তাআলা শোনেন, কিন্তু কিভাবে শোনেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং এই ব্যাপারে আমাদের তুলনা কোনো ব্যক্তি মাখলুকের মতো শোনেন বা অন্য কারো মতো শোনেন এই জাতীয় কথা বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলা শোনেন, তো আল্লাহ তাআলা যে শোনেন, ক্ষীণ আওয়াজ, উঁচু আওয়াজ, সব কিছু আল্লাহ তাআলা শোনেন। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন যখন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله, এই আয়াতটা যখন অবতীর্ণ করলেন, এই যে আপনার কাছে একজন মহিলা তিনি আপনার সাথে বাকবিতণ্ডা করে তার স্বামীর ব্যাপারে, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, সেই মহিলার রমণীর কথা শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই খওলা বিনতে জামআ, এই মহিলা সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আস্তে আস্তে কথা বলতেছিলেন, যেগুলো আমি বুঝতে পারতেছিলাম না, অথচ আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে তার কথা শুনেছেন এবং আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন, আমাদের কার্যক্রম দেখেন, পর্যবেক্ষণ করেন। সুতরাং আল্লাহ তাআলার অন্যতম একটি নাম হলো আস-সামি'। এরপর আল্লাহ তাআলার অন্যতম আরেকটি নাম হলো, তথা সিন দিয়ে 5টি নাম রয়েছে, তার মধ্যে পঞ্চম নাম আস-সাইয়্যিদ। সাইয়্যিদ এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম বানু আমের গোত্রের প্রতিনিধি হিসেবে। বানু আমের গোত্রের প্রতিনিধি হিসেবে আসার পর আমরা বললাম যে আনতা সাইয়্যিদুনা, হে আল্লাহর রাসূল আপনি আমাদের সাইয়্যিদ, আপনি আমাদের নেতা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাইয়্যিদু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলাই হলেন সাইয়্যিদ, তথা তিনি হলেন নেতা, তিনি হলেন সর্দার, তিনি হলেন সকল নেতৃত্বের মূল, তিনি হলেন সকল নেতৃত্বের অধিকারী। তো সুতরাং এটা আল্লাহ তাআলার একটি নাম। এরপর আল্লাহ তাআলার শিন দিয়ে 4টি নাম রয়েছে, তার মধ্যে একটি হলো আশ-শাফি। শাফি এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক। হে আল্লাহ, হে মানুষের রব, তুমি মানুষের দুর্দশা, দুঃখ, বেদনা, অসুস্থতা দূর করে দাও, কেননা তুমি হলে অসুস্থতা দূরকারী এবং তোমার শুশ্রূষা ব্যতীত কোনো শুশ্রূষা নেই এবং তোমার শুশ্রূষা এতটাই কার্যকর যে আর কোনো অসুস্থতা থাকে না। এছাড়াও কোরআনে উল্লেখ হয়েছে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি শুশ্রূষা দান করেন, রোগ ব্যাধি ভালো করেন। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আশ-শাকির, যিনি হলেন শুকরিয়া আদায়কারী তথা কৃতজ্ঞশীল, যিনি কেউ কোনো আমল করলে তার প্রতিদান দানকারী, শুকরিয়া কৃতজ্ঞতাকারী। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম, যদি কেউ ভালো আমল করে তাহলে তার জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কৃতজ্ঞশীল এবং অবহিত জ্ঞাত। সুতরাং তার সওয়াব ছুটে যাওয়ার, প্রতিদান বিনষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ ভালো আমল করলে তার জানা উচিত আল্লাহ তাআলা হলেন কৃতজ্ঞশীল এবং তিনি আমার ভালো আমল দেখতেছেন, সুতরাং এর উত্তম প্রতিদান দান করবেন। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ তাআলা হলেন শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞশীল এবং জ্ঞানী। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম আশ-শাকুর। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং কৃতজ্ঞশীল। আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং মানুষের কৃতজ্ঞতা করেন, কেউ ভালো আমল করলে তার উত্তম প্রতিদান দান করবেন। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আশ-শাহীদ, যিনি সব কিছু দেখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু দেখেন, পর্যবেক্ষণ করেন। তো আল্লাহ তাআলা যেহেতু সব কিছু দেখেন,
সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক জীবন যাপন করতে হবে, যত্র তত্র কাজে এবং অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না, এগুলি থেকে দূরে থাকতে হবে। কেননা আমাদের চিন্তা চেতনায় মননে এ কথা ধারণ করতে হবে যে আল্লাহ তাআলা আমার এই আমল দেখতেছেন, আল্লাহ তাআলা আমি যা করি না কেন সেগুলি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন। সুতরাং আমি আল্লাহ তাআলার দৃষ্টির বাহিরে নই, আল্লাহ তাআলা আমার এই আমল নামা লিপিবদ্ধ করে রাখবেন এবং এগুলির প্রতিদান দান করবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকবৃন্দ তারা জানেন তোমরা যে আমল করো, অর্থাৎ সেগুলি ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং এই আল্লাহ তাআলার হিসাব নিকাশ থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কথা সর্বদা স্মরণ রাখতে হবে। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো আস-সমাদ। সমাদ তথা যিনি হলেন মুখাপেক্ষীহীন, অর্থাৎ পৃথিবীর সকল মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, মুহতাজ নন, বরং সৃষ্টিকুল সকলেই আল্লাহ তাআলার মুহতাজ। এই নামটি সূরা ইখলাসে উল্লেখ হয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন মুখাপেক্ষীহীন তথা সকল সৃষ্টিকুল আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সুতরাং আজকে আমরা আল্লাহ তাআলার 50টি নাম আলোচনা করলাম। 50তম নাম পর্যন্ত আমরা ইতিমধ্যে পৌঁছেছি, আলোচনা সম্পূর্ণ করেছি। তথা আজকের আলোচনায় 18টি নাম উল্লেখ করা হয়েছে। এর পূর্বের সপ্তাহে আমরা 16টি নাম এবং তার পূর্বের সপ্তাহে আরো 16টি নাম, এই মোট 50টি নাম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শেষ করেছি। এবং আমরা ইনশাল্লাহ 100 বা 100-র উপরে কয়েকটি নাম ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই নামগুলি মুখস্থ করার মাধ্যমে এবং নাম অনুযায়ী আমল করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। যেই প্রতিশ্রুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করলে, সে অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াকে কবুল করেন, আমাদের আমলকে কবুল করেন। আমিন।